আমাদের ঘরের পেছনে যে জঙ্গল আছে, জঙ্গলের ভেতরে শুনেছি অনেক ফল গাছ আছে। আমাকে একটু সেই জঙ্গলে নিয়ে যাবে? তোমার পেটে যে আমাদের ছোট্ট বাবুটা আছে, তুমি কি হেঁটে যেতে পারবে? আমি গিয়ে তোমাকে অনেকটা ফল এনে দেব। আমার খুব ইচ্ছে নিজের হাতে ফল গাছ থেকে ফল উঠাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা যাই। আমার তো 10টা বউ না, একটাই বউ, তার কথা তো শুনতেই হবে। মস্করা করছো আমার সাথে? তোমার 10টা কেন বউ থাকবে? আরে বউ, এটা তো কথার কথা বললাম। চলো তাড়াতাড়ি, আবার যে ফিরতে হবে। ওই দেখো, ফল গাছে কত সুন্দর সুন্দর লেবু, আঙুর ফল ধরেছে। ওই দেখো, আম গাছেও কত সুন্দর আম হয়েছে। সত্যি তো বউ, এ বনের ভিতর তো অনেক ধরনের ফল পাওয়া যায়। আমি প্রতিদিন এখানে এসে তোমার জন্য ফল নিয়ে যাব। আর উঠাতে হবে না, চলো এবার বাড়ি যাই, অন্য আর একদিন আসবো। এ কি, আমরা তো আসার সময় ঠিকই এলাম, কিন্তু এখন তো পথ খুঁজে পাচ্ছি না। এখানে তো অনেকগুলো পথ, আমরা কোন পথে যাব? বউ, আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। হ্যাঁ, এখন আমরা বাড়ি যাব কিভাবে? অনেক সময় ধরে দেখছি তোমরা এই বনের ভেতরে ঘোরাফেরা করছো। তোমাদের কি কিছু হারিয়ে গেছে? না, আমাদের কিছু হারায়নি, আমরা আমরা পথ হারিয়ে ফেলেছি। আমি তোমাদের বাড়ির পথ দেখিয়ে দিতে পারি, তবে তোমাদের খুব প্রিয় একটা জিনিস আমাকে দিতে হবে। হ্যাঁ বুড়িমা, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিব। ঠিক আছে বাসারা, মনে থাকে যেন এই সোজা পথটা তোমাদের বাড়ির পথ। যাও, তোমরা বাড়ি ফিরে যাও। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাদের বাড়ি এই জঙ্গলের পাশেই। তোমার যখন ইচ্ছে আমাদের বাড়ি যেতে পারো। তোদের কাছে আমার জিনিস যখন আসে, তখন তো তোদের বাড়ি আমাকে যেতেই হবে। তবে আমাকে তোদের প্রিয় জিনিসটা দিতে ভুলিস না যেন। না বুড়িমা, ভুলবো না। তোমার যখন ইচ্ছা তখন গিয়ে আনতে পারো। এবার আমরা আসি। জঙ্গলের ভেতরে একটা গর্ভবতী দম্পতি হারিয়ে গিয়েছিল। আমি তাদের পথ দেখিয়ে দিয়ে বলেছি তাদের খুব প্রিয় জিনিস আমাকে দিতে। তার মানে কি বলতে চাইছিস তুই? তুই কি তাদের কোনো ক্ষতি করবি নাকি? ক্ষতি বলতে তেমন কিছুই না, তবে তাদের যখন সন্তান হবে তখন সেটা আমি চেয়ে আনবো। সেই সন্তান দিয়ে তুই কি করবি? সেই সন্তানটা আমি যদি 6 রাতের দিন বলি দিতে পারি, তাহলে তোর চেয়েও অধিক শক্তিশালী হয়ে যাব। সি 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 সি, তুই আমার থেকেও
শক্তিশালী হওয়ার জন্য একটা নিষ্পাপ শিশুকে বলি দিবি? তোকে সৃষ্টিকর্তা কোনো দিনও ক্ষমা করবে না। তোর ভালো নিয়ে তুই থাক, আমাকে জ্ঞান দিতে আসিস না। বাড়িতে কি কেউ আসো? একটু বাইরে বেরিয়ে আসবে? কে তুমি বুড়িমা? আমাদের ডাকছো কেন? কিছু বলবে নাকি? তোমাদের সাথে কিছু কথা বলার ছিল। তোমরা তো জঙ্গলে গিয়ে বাড়ির পথ ভুলে গেছিলে, তাই না? হ্যাঁ বুড়িমা, কিন্তু কেন? ওই দুষ্টু বুড়ি তোমাদের পথ দেখিয়ে দেবার জন্যে তোমাদের কাছে কোনো প্রিয় জিনিস চেয়েছে, তাই না? হ্যাঁ বুড়িমা, কিন্তু কেন? আসলে সেই প্রিয় জিনিসটা হবে তোমাদের সন্তান। মানে কি? কি বলতে চাইছো? তাহলে আমরা এখন কি করব? আমি আমার সন্তানকে হারাতে চাই না। একটা উপায় আছে, তোমরা তোমাদের সন্তানকে কোথাও রেখে এসো, তাহলে সে বেঁচে যেতে পারে। কিন্তু আমার সন্তান তো এখনো হয়নি, আমরা তাকে কোথায় রেখে আসবো? এই শেকড়টা তোমার পেটের পরে রাখো, দেখবে এখনই তোমার সন্তান হবে। আমার বাচ্চাকে আমি কাউকে দেব না। আমার সাথে ওই নদীতে চলো, সেখানে কোনো একটা মাছের পেটে তোমার সন্তানকে রেখে দেব, পরে তোমার সন্তানকে নিয়ে এসো। মাছের পেটে? কিন্তু আমরা আমাদের সন্তানকে খুঁজে পাবো কিভাবে? আমি তার ব্যবস্থা করে দেব। দুষ্টু বুড়ি এখনই চলে আসবে, তোমরা তাড়াতাড়ি করো, আমার সাথে চলো। এই যে বাচ্চাটি অর্ধেক মাছ ও অর্ধেক মানুষ বানিয়ে দিলাম, তোমরা এই চিহ্নটা দেখে বুঝে নিও, এটাই তোমাদের সন্তান। আমার সন্তানটা পেয়েও আমি হারিয়ে ফেললাম। যদি আর কোনোদিনও আমাদের সন্তানটাকে খুঁজে না পাই। বউ, কেঁদো না, চলো বাড়ি চলো। তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা তোমাদের বাচ্চাকে আবার ফিরে পাবে। আমার যাবার সময় হয়েছে, এখন আমি গেলাম। বউ, বাড়ি ফিরে চলো, আমাদের সন্তান দেখবে আমরা আবার ফিরে পাবো। আমি আমার সেই জিনিস চাইতে এসেছি, তোরা কথা দিয়েছিলি সেই জিনিসটা তোরা আমাকে দিবি। বলো, তোমার কি চাই? আমি তোদের বাচ্চাটাকে চাই, আমাকে দে, দে আমাকে। কোথায় সে? তোর তো একটু আগেই বাচ্চা হয়েছে। আমার বাচ্চা হয়েছিল, কিন্তু কিন্তু সে মারা গেছে। বাচ্চা ছাড়া তোমার আর কি চাই বলো? আমার তোদের বাচ্চাটাকেই চাই, মিথ্যে বলিস না, বাচ্চাটাকে আমাকে দিয়ে দে। সত্যি বলছি বুড়িমা, আমাদের সন্তান নেই। তোদের উপকার করে
আমি ভুল করেছিলাম, তোদের আমি পরে দেখে নেব। বউ, আর কতদিন এই নদীর ধারে বসে তুমি আমাদের বাচ্চাকে খুঁজবে? আজ 6 মাস হয়ে গেল আমার বাচ্চাটাকে হারালাম। আর যতদিন তাকে পাবো না ততদিন এখানেই বসে থাকবো। বউ, ওই দেখো, মনে হচ্ছে ওইটা আমাদের সন্তান। দেখো, একটা মাছের সাথে খেলা করছে। ওই তো আমাদের সন্তান গো। ও গো, আমাদের সন্তানকে তুমি আমার কাছে এনে দাও। বুড়িমা তুমি এখানে? বুড়িমা, ওই দেখো, অনেকদিন পরে আজ আমার সন্তানকে খুঁজে পেয়েছি। আজ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিকই চিনেছিস, এইটা তোদেরই সন্তান। তোর অনেক ধৈর্য মা। আমি তোর সন্তানকে আজ তোদের কাছেই ফিরিয়ে দেব। দয়া করে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে যাও। আমার থেকে আমার বাচ্চাটা কেড়ে নিও না। বুড়িমা দেখো, মাছটা সে কথা বলছে। আর আমার বাচ্চাটা তো মাছটার পেটে ছিল, তাহলে পেট থেকে বের হলো কিভাবে? তোমার বাচ্চাটা যেদিন মাছটার পেটে গেছে সেই দিন থেকেই মাছটি কথা বলতে পারে। আর তোমার সন্তানকে এই মা মাছটাই জন্ম দিয়েছে। আর তাই সে তোমার বাচ্চাকে তার নিজের বাচ্চা মনে করেছে। মাছ, এইটা আমার সন্তান। আমরা একটা বিপদে পড়ে তোমার পেটে আমার সন্তানকে রেখেছিলাম। দয়া করে আমার সন্তানকে ফিরিয়ে দাও। হ্যাঁ মাছ, আমি জাদু করে একে অর্ধেক মাছ ও অর্ধেক মানুষ বানিয়ে দিয়েছিলাম, যেন তুমি একে জন্ম দিলেও আমরা তাকে চিনতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার বাচ্চাকে নিয়ে যাও, তবে প্রতিদিন আমাকে একটু দেখিয়ে নিয়ে যেও। হ্যাঁ, আমরা প্রতিদিন তোমাকে দেখাতে আনবো, তুমি চিন্তা করো না। এই নাও তোমাদের বাচ্চা, এবার তোমরা বাড়ি ফিরে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। তোমার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। আমি এবার আসি গো, তোমরা বাড়ি যাও। আচ্ছা বুড়িমা, তুমি ভালো থেকো। তোকে আমি আর হারাবো না রে আমার সোনা। চল এবার আমরা বাড়ি ফিরে যাই।